রব্বুল আলামিন আজকে 3 দিন যাবত আমার তাবুর ভিতরে আমার ছেলে গোলাম, আমার স্ত্রী আল্লাহ গো অসহায় আছে, খানা পিনা খায় না, উপবাস থাকে। আল্লাহ আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি ইচ্ছে করলে আমার ঘরের ভিতরে আপনি খানা ঢুকাই দিতে পারেন। খানা দিচ্ছি কি দিচ্ছি না বলেন? খানা তো ঢুকাই দিচ্ছে আল্লাহ পাক। এবার কি করলেন? নামাজ শেষ করে, মোনাজাত শেষ করে চোখের পানি ছেড়ে দিয়ে এমনভাবে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে বুক বাসায় দিলেন। এবার যখন বাড়িতে যাইবি, বাড়িতে যাওয়ার পরে রাস্তার পার্শ্বে দেখে চৈত্রমায়া দিন হাল চাষ করে ওই লোক কৃষকেরা বড় বড় মাটির চাক্কা উঠায় রাখছে। গামছার মধ্যে কতগুলা চাক্কা লইয়া আব্দুর রহমান ক্ষেতের কাজ দিয়া যাচ্ছে, এক এক খেতে এক এক লাইলে। এবার যখন ক্ষেতের কাজ দিয়ে বাড়িতে যায়, বাড়ির পার্শ্বে দেখা যায় একটা হিজল গাছের কুন্দার মতো ওই গাছটি রেখে দিল। এই তামায় স্ত্রী দেখেছে। এবার স্ত্রী বলে, ব্যাপার কি? আমার স্বামী কি রাখলো? ঠিক আছে, আসুক, বাড়িতে জিজ্ঞাসা করব। এবার যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বামীর সাথে মুসাফা করলেন। আমরা কি স্বামী স্ত্রী মুসাফা করি কি করি না? কিও স্বামী আর স্ত্রী দার বেদির সম্পর্ক, কুমড়ার সম্পর্ক, সাপ আর বেদির সম্পর্ক। দুজন লাগে আর মারামারি ঝগড়াঝাটি। বেদি হেইবাদ গেছে গায়ে হ্যানটা দৌড়ে না মারা চলে। এলো আমাদের অবস্থা। আমার ভাইয়েরাম, এই স্বপ্ন দেখার পর সকালবেলা স্ত্রীর কাছে ঘটনা বলতেছে, ও বিবি, আমি স্বপ্নে কি দেখলাম? আমি স্বপ্নে দেখলাম মদিনার রাসূল এসে আমাকে ডাক দিয়ে বলতেছে, রে আব্দুর রহমান, আর কতকাল মূর্তি পূজার মধ্যে এইভাবে ডুবে থাকবি? তোর কি মনে চায় না আমি রাসূলের কালমা পড়তে? ও বিবি, আর মুহূর্ত দেরি নয়। এ কথা বলার সঙ্গে সঙ্গে নবীর হাতে বায়াত হয়ে গেছি। আমি স্বপ্নে যোগী কালমা পড়ে মুসলমান হয়ে গেছি। এখন তুমি কি বলতে চাও? আমার ভাইয়েরাম, আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়ে বলেন, ইয়া হাবিবাল্লাহ, ও দিনের নবী, আমি তো আপনাকে দেখলাম না। ও প্রাণের স্বামী, আমি যদি রাসূলকে নাও দেখি, আমি আপনার কাছে বললাম আমাকে রাসূলের দরবারে নিয়ে যান, আমাকে তাড়াতাড়ি এই কলিমার সূরা পান করায় দেন। আমার মায়েরাম, এবার কি করলেন? আব্দুর রহমানের স্ত্রী আমার দয়াল নবীকে দেখে সালাম করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার ভাইরা, আব্দুর রহমানের স্ত্রী কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এ কথা তার বাপের কানে চলে গেল। অগ্নি পূজক, মূর্তি পূজক ডেকে বলে, আমার সন্তান হয়ে একমাত্র সন্তান, আমার বিষয় সম্পত্তি আমি সব মানুষের মধ্যে বিলাই দিব, আমার সন্তানকে আমি ত্যায্য করে দিব, আমি বাড়ির থেকে ফিরিয়ে দিব, বাড়ির থেকে ভাগিয়ে দিব। বাইরে আমার এই বিষয় সম্পত্তি সমস্ত সব কিছু এই ছেলে থেকে বঞ্চিত করে দিলেন। এবার তাকে ত্যায্য করে বাড়ির থেকে বাইর করে দিবেন, পিটাইলেন, মারলেন। আব্দুর রহমান ডাক দিয়ে বলেন, বাবা যান, আপনি যত পিঠান আমাকে মারতে পারেন। যে নবীর গায়ে এত সুন্দর গ্রান, যে কালিমার এত মূল্য, আব্বা জান, আমি যে কলমা আমার হৃদয়ে স্থান দিয়েছি, আমি কোনোদিন পারবো না এই কলমা ছেড়ে দিতে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, তখন কি করলেন? বাড়ির থেকে বাইর করে দিবেন, স্বামী স্ত্রী সন্তান সহ। মা দুঃখিনী, আপনারা তো জানেন মা একটা জিনিস কত মূল্যবান, মা সন্তানের প্রতি কত হৃদয় বিদারক, কত মায়া। মা ডাক দিয়া বললেন, বাবা আব্দুর রহমান, তুমি এটা কি করলা? তোমার আব্বাই তো বিশেষ সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করে দিল, এখন তো তোমাকে বাড়ির থেকে বাহির করে দিল, এখন তুমি কি করবা?
এখন মা কি করলেন, ওই সন্তানের হাতে কিছু স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন আর বললেন, বাবা যাও, এটা নিয়ে তুমি চলে যাও, যে কলমা পড়েছ ওই কলমা নিয়ে তুমি থাকতে থাকো। বাইরে আমার এইভাবে যখন মার থেকে বিদায় হয়ে গেলেন, মার খাইতে খাইতে নেস্তনাবোধ হয়ে গেলেন, গভীর জঙ্গলার ভিতরে যাইয়া তাঁবু টানাইয়া সন্তানদেরকে লইয়া আব্দুর রহমান স্ত্রীকে লইয়া ওখানে বসবাস করতেছেন। আর ওই মাবুদ মাওলাকে প্রাণ ভরে ডাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমার জন্যে এত মার খেলো, এই কালেমার জন্যে এত নেস্তনাবোধ হলো, বাপের বিষয় সম্পত্তির থেকে বঞ্চিত হয়ে চলে গেল একমাত্র সন্তান। বাইরে আমার ওই জঙ্গলার ভিতরে থাকতে থাকতে কিছুদিন চলে যায়। ওই মা দুঃখিনী যেই স্বর্ণ মুদ্রা দিয়েছেন ওই স্বর্ণ বিক্রি করে করে তারা জঙ্গলার ভিতরে খায় আর চলতেছে। আল্লাহকে সাক্ষী রেখে বলে, আল্লাহ আমি তো আপনার দোস্তের কালেমা পড়েছি, যার জন্য বাপ বিষয় সম্পত্তি থেকে আমাকে বিরত করে দিয়েছি। আল্লাহ গো, আপনি ছাড়া আমার কোনো উপায় নাই। ওদিন ছিল, এবার যাইতে যাইতে কি করলেন, কয়েকদিন চলে গেল, কয়েক মাস চলে গেল, আর তো টাকা পয়সা স্বর্ণ মুদ্রা কিছুই নেই। এখন একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত বাচ্চাগুলা খাইতে পারে না, খাওয়ার কোনো খবর নেই। এই জঙ্গলার ভিতরে কান্দে। স্ত্রী বলে, স্বামী হে, আপনি কালমা পড়ে মুসলমান হয়ে গেছেন, আজকা এই অবস্থা কিভাবে চলি? সন্তানগুলা ক্ষুধার জন্য কোনো কথাবার্তা বলতে পারে না। এবার আব্দুর রহমান ডাক দিয়ে বলেন, এগো প্রাণের বিবি, যে নবীর কালমা পড়ে মুসলমান হয়েছি ওই নবীর উম্মত কোনো দিন না খেয়া থাকতে পারে না। সুবহানাল্লাহ। এবার কি করলেন, রাত পোহাইলে পবিত্র জুমার দিন, শুক্রবার দিন সকালবেলা গোসল করে এবার স্ত্রীর কাছে বিদায় নিয়ে যায়। এবার স্ত্রীকে বলে, বিবি হে, আমি আজকে এমন একটা মনিবের বাড়িতে যাইতেছি কাদের জন্যে, যেই মনিব কোনোদিন কাউকে ফিরাইয়া দেয় না। সে মনিব কি? মহান আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইরাম, ওই পবিত্র জুমার দিন সকলের আগে যাইয়া ওই মসজিদের বাম পাশে যাইয়া বসে আছে আর আল্লাহর তাসবিহ জপতেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এই তাসবিহ জপতেছে। এবার তাসবিহ জপতেছে, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরাইল আমার বন্ধু আমার নাম জপতেছে রে, আমি কোনোদিন তাকে খালি হাতে ফিরাই দিতে পারি না। আব্দুর রহমানের স্ত্রী যাইয়া দেখো, সন্তান দুইটাকে লইয়া উপবাস, আজকাল 3 দিন যাবৎ ঘরে খানা পিনা নাই। তুমি যাইয়া কি করো, আমার বেহেস্তের থেকে আটার বস্তা এবং গোস্ত বুনা করে রুটি বানাইয়া আমার বন্ধু আব্দুর রহমানের স্ত্রী ঘরে ঢুকাই দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কত দয়া, আল্লাহ পাকের কত মায়া। আমার ভাইরাম, এবার কি করলেন, যখন আব্দুর রহমানের স্ত্রীর কাছে যাইয়া জিবরাইল আলাইহিস সালাম ওই খানা পিনাগুলা বেহেস্তের রুটি, বেহেস্তের গোস্ত, আটা, ময়দা যখন দিয়ে আসলেন, এবার আব্দুর রহমান বলে, আপনি কি? আমাকে চিনতে হবে না, আপনার স্বামীকে বললেন আজকাল যে মালিকের ঘরে কাজ করতে গিয়েছে এই কাজ যদি সবসময় করে জীবনে কোনো দিন অভাব হবে না। কাজটা কি? পবিত্র নামাজ, পবিত্র জুমার দিন কি নামাজ পড়তে গেছে। বাইরে আমার, এদিকটা তো আব্দুর রহমান চিন্তায় বসে না, আর ওদিকটা স্ত্রী ঘরের ভিতরে খানা পিনা, রুটি পিটি সন্তানদেরকে খাওয়াইলেন, কিন্তু স্ত্রী খায় নাই। আপনারা বলেন তো দেখি, আমাদের স্ত্রীরা যদি 3 দিন 5 দিন না খাইয়া রইতো, আপনারা আমি কোথায় আছেন না আসি এটাকে চাইতো না, আগে খাইয়ে লইতো, ব্যাটারে চাষ করে লইতো। সে নিজে বলতো, দৌড়ু হ্যাঁ কোন সময় আগে আমি খাইয়ে লই। আর তারা স্বামী স্ত্রীর মধ্যে কি মিল মহব্বত ছিল,
ভাইরামাত এবার কি করলেন আব্দুর রহমান যখন নামাজ পড়লেন, নামাজ শেষ করে আল্লাহর কাছে ফরিয়াদ করে, রব্বুল আলামিন আজকে 3 দিন যাবত আমার তাঁবুর ভিতরে আমার ছেলে গোলাম, আমার স্ত্রী আল্লাহ গো অসহায় আছে, খানা পিনা খায় না, উপবাস থাকে। আল্লাহ আপনি তো রহমান, আপনি রহিম, আপনি ইচ্ছে করলে আমার ঘরের ভিতরে আপনি খানা ঢুকাই দিতে পারেন। খানা দিচ্ছি কি দিচ্ছি না বলেন? খানা তো ঢুকাই দিচ্ছে আল্লাহ পাক। এবার কি করলেন? নামাজ শেষ করে, মোনাজাত শেষ করে চোখের পানি ছেড়ে দিয়ে এমনভাবে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে বুক বাসায় দিলেন। এবার যখন বাড়িতে যাইবি, বাড়িতে যাওয়ার পরে রাস্তার পার্শ্বে দেখে চতুর্মাইয়া দিন হাল চাষ করে ওই লোক কৃষকেরা বড় বড় মাটির চাক্কা উলাম উঠায় রাখছে, গামছার মধ্যে কতগুলা চাক্কা লইয়া আব্দুর রহমান ক্ষেতের কাজ দিয়া যাচ্ছে, এক এক খেতে এক এক লাইলে। এবার যখন ক্ষেতের কাজ দিয়া বাড়িতে যায়, বাড়ির পার্শ্বে দেখা যায় একটা হিজল গাছের খুন্দার মতো ওই গাছটি রেখে দিল। এই তামায় স্ত্রী দেখেছে। এবার স্ত্রী বলে, ব্যাপার কি? আমার স্বামী কি রাখলো? ঠিক আছে, আসুক, বাড়িতে জিজ্ঞাসা করবো। এবার যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বামীর সাথে মুসাফা করলেন। আমরা কি স্বামী স্ত্রী মুসাফা করি কি করি না? কিও স্বামী আর স্ত্রী দার বেদির সম্পর্ক, কুমড়ার সম্পর্ক, সাপ আর বেদির সম্পর্ক। দুজন লাগে আর মারামারি ঝগড়াঝাটি, বেদি হেইবাদ গেছে গায়ে হ্যানটা দৌড়াই না মারা শুরু। এই আমাদের অবস্থা। এবার কি করলেন? আব্দুর রহমান ঘরের ভিতরে যখন যাবেন, স্ত্রী সালাম দিয়া মুসাফা করেন। এবার মুসাফা করে বললেন, স্বামী আপনি বসেন, ফ্রেশ হইয়া। এবার আব্দুর রহমান মনে মনে ভাবে, আজকাল 3 দিন যাবত আমার ঘরে খানা পিনা নাই, আমার ছেলে মেয়েগুলা কেন হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করতেছে, মনে হয় কিছু খানা পিনা খাইছি। তারা এই গভীর জঙ্গলার ভিতরে কোত্থেকে খানা পাইলো আমি তো বুঝ করতে পারি না। এবার আব্দুর রহমানের স্ত্রী রুটি বেহেস্তি, রুটি এবং বেহেস্তের গোস্ত, আহা কেমন গ্রানো, আমোদেশের গ্রানের মতো। যেদিন জান্নাতের ভিতরে প্রবেশ করবেন, যেদিন জান্নাতের খানা খাবেন, গোস্ত খাবেন, ফল ফ্রুট খাবেন, তখন বুঝবেন কি মজা। একটা ফল একটা ফ্রুট, এই 70টা ফলের গ্রান কবি আল্লাহ পাক এই নিয়ামত নামাজিদের জন্য, হক পথে চলার জন্য, যারা সত্য পথে চলে আল্লাহর হুকুম পালন করি, তাদের জন্য জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত রেখেছেন। সুবহানাল্লাহ। এবার কি করলেন? স্ত্রী বললেন, স্বামী হে 3 দিনের ক্ষুধা, আজকে তাড়াতাড়ি এই খানা খাইতে বসে পড়েন। এবার যখন ওই খানা খাইতে বসেছেন, বসার পরে আব্দুর রহমান বলে, এই খানা তুমি কোত্থেকে আনলা? আবার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী হে এই কথা পরে আগে খানা খান, 3 দিন যাবৎ আপনিও খান না, আমিও খাই নাই। এই দুইজনে যখন ছেলে মেয়ে নিয়ে খানা পিনা খাওয়ার পরে আব্দুর রহমান ডাক দিয়া বলে, এ বিবি সত্য করে বলে, এই খানা তুমি এই গভীর জঙ্গলার ভিতরে কেমনে পেয়েছো? আব্দুর রহমানের স্ত্রী বলে, ও স্বামী, এমন একটা সুন্দর লোক আমার ঘরে আসলো রে, আমি জীবনে কোনোদিন দেখি নাই, তার সুগ্রানে বাড়িঘর ভরে গেছে। এই লোকটাই বলে গেল, আপনি যেই কাজ করতে গেছেন আজকে, আপনি যেই কাজ করেছেন, যে মালিকের আপনি কাজ করেছেন, এই লোকটাই বলে গেল, এই মালিকের কাজ যদি আপনি সব সময় করেন, আপনি কোনোদিন অভাব অনটনে পড়বেন না। সে মহান আল্লাহ রাব্বুল আলামিন একথা বলার পরে সেই স্বামী স্ত্রী এবার কথোপকথন শুরু হলো, আলাপ আলোচনা শুরু হলো। এবার স্ত্রী বলে, স্বামী আরেকটি কথা বলে, কি? আপনি যে ওই গাছের খুন্দার ভিতরে একটা দেখছি, গামছার ভিতরে কি একটা গাঁটটি রাখছেন, কিসের গাঁটটি? আমি নিয়ে আসি। আব্দুর রহমান ডাক দিয়ে বলে, বিবি হ্যাঁ তুমি কেন যাইবে? কয় না, আমি নিয়ে আসি, আপনি পরিশ্রম করে আপনারা আপনি রেস্ট নেন, আমি নিয়ে আসি। এবার আব্দুর রহমানের ভিতরে পালপিটিশন উঠে গেল, তার মনে তো জ্বালা যন্ত্রণা।
আমি তো মাটির চাক্কা রেখেছি। আমার স্ত্রী যদি দেখে মাটির চাক্কা রেখেছি, তাহলে আমার স্ত্রী তো বলবে আমার স্বামী অভাবে পড়ে আমাকে বুঝ দেওয়ার জন্য এই মাটির চাক্কা নিয়ে আসলো। আয় হায়, এবার কি অবস্থা হবে? এবার যখন ওই গামছা গাঁথতে আনতে যায়, এবার আব্দুর রহমান কি করলেন? তাড়াতাড়ি ওযু করে সেজদায় পড়ে ডাক দিয়ে বলে, ইয়া আরহামার রাহিমিন। এখানে একটা কথা আল্লাহ রাসূল বলেছেন মা ফাতেমাকে উদ্দেশ্য করে, মাগো যখন কোনো বিপদে পড়ে যাও তাড়াতাড়ি 2 রাকাত নফল নামাজ করে আল্লাহর সাথে এইভাবে মোনাজাত করো আল্লাহর কাছে, আল্লাহ তোমার দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ। আব্দুর রহমান সেজদায় গিয়ে ডাক দিয়ে বলেন, মাবুদ, ওই গাছের গর্তের ভিতরে কি রেখেছি ও মাবুদ আপনি জানেন আর আমি জানি। আল্লাহ গো, আপনার কাছে মাপ চাই, ক্ষমা চাই, দোয়া চাই, রহমত চাই, বরকত চাই, ভিক্ষা চাই। আপনি আমার স্ত্রীর কাছে আমাকে শর্মিন্দা বানায়েন না। আপনি মহান আল্লাহ রাব্বুল আলামিন। আপনি কোন করলে ফায়াকুনের পর্দায় আস্তে আস্তে সব হয়ে যায়। ও মাবুদ, মেহেরবানি করে আপনি তো ইচ্ছা করলে ওই মাটির চাক্কাগুলাকে স্বর্ণের চাক্কা বানায় দিতে পারেন। আলহামদুলিল্লাহ। এই কথা বলার পর আল্লাহ পাক বলে, জিবরাইল রে, আমার কোরআনের বেয়াত দিতে হবে। আমার বন্ধু, আমার গোলাম আমার কাছে ফরিয়াদ করে এই স্বর্ণের চাক্কাগুলা মুহূর্তের মধ্যে এই মাটির চাক্কাগুলা স্বর্ণের চাক্কা পরিণত হয়ে যায়। আমার ভাইরাম, আল্লাহ তো অন্তর্যামী। যখন ওই স্বর্ণের মাটির চাক্কার মধ্যে গিয়ে ধরলেন, দেখে গরম জল জল করতেছে স্বর্ণগুলা। এবার স্ত্রী ডাক দিয়া বলে, হায় হায়, এখন কত লক্ষ টাকা ভরি স্বর্ণ? 1,20,000 টাকা ভরি স্বর্ণ। এখানে ধরেন আধা মনের কম তো না। স্ত্রী ডাক দিয়া বলে, হায় রে আমার স্বামী কত নির্বোধ। দেখেন স্ত্রীরা যদি কোনো স্বামীর যদি কোনো ভুল ত্রুটি পায়, তাহলে স্বামীকে নেস্তনাবুদ করে ফেলে। খালি আদৌ একটু পাইছে, সারা জীবন সুন্দর মতো চললো, একদিন একটু ডাইল আনতে পারে নাই, 2 মাছ আনতে পারে নাই, আর আইসা কয় এর গড় আইসা আমার শান্তি হইল না। চিন্তা করছেন এই সব অবস্থাটা? আমার ভাইরাম, এবার মাটির চাক্কা গুলাম যখন স্বর্ণের চাক্কা পরিণত হয়ে যায়, এমন সময় আব্দুর রহমানের বাড়িতে আসা ডাক দিয়া বলে, স্বামী গো, আপনি কি কাজটা করতেন? হ্যাঁ, এটা কি আপনার হইল? হ্যাঁ, এত টাকা ভরি স্বর্ণ, এই স্বর্ণ যদি অন্য মানুষের দেখতো তাহলে তো নিত। আপনি এটা কি করলে? এই কই দিয়ে আবার কি করে? সেদিকে সত্যি সমস্ত মাটির চাক্কাগুলা স্বর্ণের চাক্কা পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। ভাইরা আমার বিশ্ব নবী, দয়াল নবী, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, এখন আমার নবী কান্দে, হু হু করে কান্দে।